অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে সকলকে এগিয়ে আসতে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের আহ্বান। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বইমেলা। পাকিস্তানের পারমাণবিক সামগ্রী সন্ত্রাসীদের হাতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ও ব্রিটিশ কূটনীতিক ওয়েবসাইট উইকিলিক্স এই তথ্য ফাঁস করেছে। এবং আজ ঢাকায় 5 ম্যাচ সিরিজের প্রথম একদিনের ম্যাচে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের সকালের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়া ও শান্তি স্থাপনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল জাপানে হিরোশিমা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাপান বাংলাদেশ মৈত্রী সমিতি ও হিরোশিমা পিস ও কালচার ফাউন্ডেশন আয়োজিত এক সংবর্ধনায় ভাষণ দানকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ও পার্ক পরিদর্শন করেন। শেখ হাসিনা হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ঘুরে ঘুরে দেখেন। এই মিউজিয়ামে আণবিক বোমা বিপর্যয় সৃষ্টিকারী ঘটনাবলীর দৃশ্য ও স্মৃতি সংরক্ষিত রয়েছে। সমগ্র বিশ্বে পারমাণবিক অস্ত্রের অবসান ও বিশ্ব শান্তিকে জোরদার করার লক্ষ্যে এই মিউজিয়ামে হিরোশিমায় আণবিক বোমা হামলার ধ্বংসলীলা তুলে ধরা হয়েছে। মিউজিয়াম পরিদর্শনের সময় হিরোশিমা পিস ও কালচার ফাউন্ডেশনের চেয়ারম্যান স্টিভ লিপার 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যে ধ্বংস নেমে এসেছিল তা শেখ হাসিনার কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মিউজিয়ামে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলার শিকার নিরপরাধ ব্যক্তিদের প্রতি তার গভীর সহানুভূতি ও শ্রদ্ধা জানাতে পিস মেমোরিয়াল পার্কে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ হাসিনা হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম হলে আণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া একজন মহিলার স্মৃতিচারণ শোনেন। অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি পরমাণুমুক্ত বিশ্বের জন্য পারমাণবিক অস্ত্র মজুদ কমিয়ে আনতে সবসময় জাপানের সাথে কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, বিশ্বের সকল শান্তিকামী মানুষ আজ ঘৃণার সাথে হিরোশিমা দিবসকে স্মরণ করে। শেখ হাসিনা বলেন, দুটি আণবিক বোমার প্রথম ব্যবহার এই পৃথিবীতে মানব সভ্যতার অবসানের ক্ষমতা সম্পন্ন ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের এক নতুন যুগের সূচনা করে। এই অবস্থা থেকে মুক্তির জন্য হিরোশিমার ভয়ঙ্কর দৃশ্য শান্তি অন্বেষণের অব্যাহত প্রেরণা দেয়। শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টায় বাংলাদেশ ও জাপান সবসময় এনপিটি শর্তের প্রতি সম্মান প্রদর্শনের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করেছে। টোকিও থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি সাখাওয়াত মুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জাপানে তার সম্মানে ওসাকার গভর্নর তোরু হাশিমোতোর দেয়া এক নৈশভোজ সভায় যোগ দেন। ৭১-এর ঘাতক দালাল যুদ্ধ অপরাধীদের বিচারের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিজয়ের মাসের কর্মসূচির সূচনা করেছে। গতকাল রাত ১২টা ১ ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে আলোর মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে বিজয় মাসের কর্মসূচির সূচনা করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ ১ ডিসেম্বর, বিজয়ের গৌরবোজ্জ্বল মাসের প্রথম দিন। ডিসেম্বর পৃথিবীর বুকে একটি নতুন পতাকা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের অপূর্ব সম্মিলনে একটি নতুন আবাসভূমি প্রতিষ্ঠা মাসের দিন গণনা শুরুর মাস। ডিসেম্বর মাসে বিটিভির বিজয় গাঁথার ধারাবাহিক প্রতিবেদনের আজকের দিনলিপি নিয়ে রিপোর্ট করছেন হুমায়ুন কবির। আজ
থেকে ৩৯ বছর আগে ১৯৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী লুণ্ঠনার খুনে নেশায় মেতে ওঠে। পরাজয় সুনিশ্চিত জেনে নিষ্ঠুরতা ও বর্বরতায় মেতে ওঠে দখলদাররাও। তারপরও মুক্তিযোদ্ধাদের হাতে পাক সেনারা পদে পদে পরাজিত হচ্ছে বলে বিভিন্ন রণাঙ্গন থেকে খবর পাওয়া যায়। ৭১-এর এই দিনে মুক্তিবাহিনী কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমশেরনগর আক্রমণ করে। খুলনার ভোমরা ও খালিশপুর, যশোরে বেনাপুর, শিমুলিয়া, আন্দাবাড়ি, ময়মনসিংহের কামালপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সালদা নদী, কুমিল্লার গঙ্গাসাগর, পাথরনগর ও হরিমঙ্গল এবং চট্টগ্রামের হরিণা এলাকায় যুদ্ধ চলে। ১৯৭১-এর এই দিনে সিলেটের ছাতক শহরে মুক্তিবাহিনী ও পাক সেনাদের মধ্যে প্রচন্ড সংঘর্ষে ৫০ জনেরও বেশি নিহত হয়। ১ ডিসেম্বরে আমি আমার ঢাকা উত্তর মুক্তিবাহিনীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ৭৫০ মুক্তিযোদ্ধা আমরা সাভারের ঢাকার উপকণ্ঠে অবস্থান করছি এবং আমরা ক্রমশ ঢাকার দিকে অগ্রসর হচ্ছি। ঢাকা কার্যত অবরুদ্ধ হয়ে গেছিল ১ ডিসেম্বরে। প্রতিটি জায়গা, আপনার নারায়ণগঞ্জ দিক থেকে মুক্তিযোদ্ধারা, মেরাজদের থেকে মুক্তিযোদ্ধারা, সাঁতারকুলের দিক থেকে মুক্তিযোদ্ধারা, কেরানীগঞ্জের দিক থেকে মুক্তিযোদ্ধারা উঠে আসছিল ঢাকার দিকে। ৭১-এর এই দিনে রংপুরে পাকিস্তানি ঘাঁটি নাগেশ্বরে মুক্তিবাহিনীর দখলে আসে। এদিন রাতে মুজিব বাহিনী ও বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়িয়ার মেরাসানের সিঙ্গারাইল, গোয়ালসানি, রাজাপুর ও আজমপুর এলাকা শত্রুমুক্ত করে। সারা দেশের বিজয়ের খবরগুলো লোকমুখে আমাদের মাঝখানে চলে আসছে। এই যে খবরাখবরগুলো আমরা চারদিক থেকে পাচ্ছিলাম, তাতে করে আমাদের শক্তি দ্বিগুণ হয়েছিল এবং আমাদের লক্ষ্যে আমরা অবিচল ছিলাম। আমরা আমাদের বন্দী মানুষগুলো যারা ছিল ঢাকা শহরে, তাদেরকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। সুতরাং আমরা যৌথ বাহিনীর নির্দেশ উপেক্ষা করেও মুক্তিযোদ্ধারা কিন্তু ঢাকায় ক্রমশ ঢুকে পড়ছিল। আপনারা ১ তারিখের পর থেকে এগুলো দেখতে পাবেন। এভাবে মুক্তিযোদ্ধাদের সংগ্রামের সফলতা এগোতে থাকে চূড়ান্ত বিজয়ের দিকে। হুমায়ুন কবির, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের শিল্প ও সংস্কৃতি বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি গতকাল সন্ধ্যায় ওসমানী স্মৃতি মিলনায়তনে স্ট্যান্ডার্ড চার্টার দি ডেইলি স্টার সেলিব্রেটিং লাইফ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সুরের দেশ, গানের দেশ। এদেশের প্রতিটি পরতে ছড়িয়ে রয়েছে শিল্প ও সংস্কৃতির নানা অমূল্য উপাদান। চলচ্চিত্র, সঙ্গীত ও আলোকচিত্রকে দেশের শিল্প ও সংস্কৃতির শক্তিশালী মাধ্যম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সমসাময়িক কালে চিত্র ধারণ এবং অতীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এসব মাধ্যম বিশেষ ভূমিকা পালন করে। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান শিল্প ও সংস্কৃতি উন্নয়নে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃষ্টিশীল প্রতিভা খুঁজে বের করার উপর পরিচর্যার অভাবে অনেকের সৃষ্টিশীলতা হারিয়ে যায়। তাই আমাদের দায়িত্ব হবে দেশের প্রতিটি অঞ্চলে মেধা ও সৃষ্টিশীলতার পৃষ্ঠপোষকতা করা। অনুষ্ঠানে দি ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জিম ম্যাককবি বক্তৃতা করেন। পরে রাষ্ট্রপতি ৩ জনকে আজীবন সম্মাননা প্রদান সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন।